আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওতে আমরা দেখব হরিজন্টাল লিস্ট। হরিজন্টালে কিভাবে আপনার ডাটাগুলা অ্যাসাইন করতে পারেন, এই প্রজেক্টটা আজকে আমরা করার চেষ্টা করব। তার আগে আমি বলে নিই, আমরা লিস্ট ভিউর যে লিস্ট ভিউ ডট বিল্ডার আছে, লিস্ট ভিউ উইজেট আছে, সেই উইজেট অলরেডি বেসিক যেটা আছে সেটা করে নিয়েছি। তারপরে বেসিক লিস্ট, তারপরে লং লিস্ট তৈরি করে নিয়েছি। এবং আমরা যেটা হচ্ছে সেটা হলো যে গ্রিড যেটা আছে, গ্রিডও তৈরি করে নিয়েছি। তো আমি যেটা দেখাই আপনাদেরকে, এটা হলো যে আমাদের গ্রিডের এক্সাম্পল, গ্রিড লিস্ট, তারপরে লং লিস্ট, তারপরে কিভাবে কালার প্লেট তৈরি করতে হয় সে কালার প্লেট, কালারের লিস্ট তৈরি করেছি, দেন এই যে কালার টাইল যেটা আছে সেটা তৈরি করেছি, এবং বেসিক লিস্ট তৈরি করেছি। সো আপনারা যদি আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই আমি রেকমেন্ড করবো আগের ভিডিওগুলো দেখে আসবেন, কারণ একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিওটা রিলেটেড। আদারওয়াইজ এখানে অনেক কিছু আপনারা মিস করবেন, অনেক কিছু বুঝতে পারবেন না, সেটা অবশ্যই মনে রাখবেন। তো আজকে আমরা দেখব কিভাবে আসলে হরিজন্টালি সোয়াইপ করতে হয়। এতক্ষণ দেখেছেন ভার্টিক্যালি সোয়াইপ, এখন হরিজন্টালি সোয়াইপ করবেন, এবং কালার প্লেট বিভিন্ন কালার ইউজ করবেন, গ্রেডিয়েন্ট ইউজ করবেন, এবং কর্নারিং করবেন, শ্যাডো তৈরি করবেন, সেই বিষয়টা আজকে দেখানোর চেষ্টা করব। তার আগে আমরা যেটা করবো সেটা হলো যে আমরা প্রথমত এখান থেকে প্রত্যেকটা কোড আমরা এখানে রিমুভ করে নেব, কারণ এই কোডগুলো আমি হাতে করে আপনাদেরকে দেখাবো। হরিজন্টাল লিস্ট ক্লিয়ার। এখন আমরা একটা স্টেটলেস উইজেট, STLS স্টেটলেস উইজেট তৈরি করব। দেন এখানে নাম দেব HORI ZONTAL হরিজন্টাল লিস্ট লিস্ট। ওকে ফাইন, হরিজন্টাল লিস্ট আমি তৈরি করেছি। এখানে রিটার্ন করব, যাতে করে আমি গ্রিড ভিউ কাজ করতেছি না, এখন আমরা হরিজন্টাল লিস্টটা তৈরি করতে চাচ্ছি। সেম ভাবে এটা একবারে লিস্ট ভিউ ডট, আমরা যখন লং লিস্ট তৈরি করেছি, লং লিস্টের যে ভিডিওটা দেখেছেন সেম টু সেম ভিডিও, বাট এখানে জাস্ট একটা মিসিং, সেটা হলো যে স্ক্রল ডাইরেকশনটা। আমি আবারও বলে থাকি, যদি আপনি আমার লং লিস্টের ভিডিওটা দেখে থাকেন, তাহলে এই ভিডিও আর সেই ভিডিওটা সেম টু সেম, কোডও সেম টু সেম, জাস্ট এখানে স্ক্রল ডাইরেকশন লিস্ট ভিউ ডট বিল্ডারের ভার্টিক্যাল থাকে, সেই জন্য এখানে আমরা সেটা উল্লেখ করতে প্রয়োজন নেই। বাট আপনি যদি স্ক্রল ডাইরেকশনটা হরিজন্টাল করে দেন, এটা টোটালি ডিফারেন্ট হয়ে যাবে, হরিজন্টাল হয়ে যাবে, আর কোনো এখানে কোনো মেজর কোনো চেঞ্জ এখানে কোনো নাই, এটা অলরেডি আপনার ক্লিয়ার। সো এটাই মেইন রিজনটা, আর কোনো রিজন এখানে নেই। দেখেন এখানে মজার বিষয় হলো, আপনি যদি আমার লং লিস্টের ভিডিওটা দেখেন, আমি আবারও বলবো, লং লিস্টের ভিডিও দেখলে এই ভিডিওটা আপনার জন্য ইজি হয়ে যাবে। সেম টু সেম সবকিছু সেম, আমরা জাস্ট কোডটাকে কপি করে নিয়ে আসবো। লং লিস্টের আমরা এখানে কোথা থেকে কপি করবো, লিস্ট ভিউ ডট বিল্ডার থেকে, দ্যাটস ইট। তো আমরা এখানে লিস্ট ভিউ ডট বিল্ডার থেকে কপি করলাম, একবারে সর্বশেষ নিচ পর্যন্ত আমরা লিস্ট ভিউ ডট বিল্ডারটাকে কপি করে নিয়ে আসলাম। কপি করলাম এবং আমরা চলে যাব কোথায়, হরিজন্টাল লিস্টে। জাস্ট এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দেবো, দ্যাটস ইট। আমাদের কাজ কিন্তু সেম টু সেম, আমি আগেই বলেছি এখানে কোনো অন্য কোনো কাজ নেই, সব কাজে কিন্তু সেম, ঠিক আছে। জাস্ট এখানে ডিফারেন্টটা কোথায় সেটা একটু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে জাস্ট আমাদের চেঞ্জ করতে হবে, সেটা হলো লিস্ট ভিউ ডট বিল্ডার যেটা নিয়েছি, লিস্ট ভিউ স্ক্রলেবল যে ডাইরেকশনটা আছে, আমরা সেই ডাইরেকশনটা চেঞ্জ করে দেবো। বিকজ আমি বলেছি যে লিস্ট ভিউ ডট বিল্ডারে বাই ডিফল্ট স্ক্রল ডাইরেকশনটা থাকে হলো আপনার ভার্টিক্যাল, এখন আমরা এটাকে হরিজন্টাল করে দিব, অ্যাক্সেসিং ডট হরিজন্টাল, দ্যাটস ইট। আর কোনো কাজ এখানে আমরা করি নাই, সব কিছু কোড কিন্তু সেম টু সেম। সেই জন্য বললাম যে আপনি আগে ওই ভিডিওটা দেখে থাকবেন, আদারওয়াইজ এই ভিডিওতে আসবেন, না হলে কিন্তু এখানে অনেক কিছু আপনি বুঝবেন না, ক্লিয়ার। দেন এখানে আমরা চলে আসবো ডাইরেক্ট সরাসরি কোথায়, কন্টেনারে। তো কন্টেনারে এসে জাস্ট আমরা একটা কাজ করতে পারি, কন্টেনারে জাস্ট আমরা এখানে দিতে পারি হাইট দিয়ে দিতে পারি 150 পিক্সেল, এবং এখানে উইথ দিতে পারি 150 পিক্সেল, দ্যাটস ইট। এবং কন্টেনারটাকে আমরা জাস্ট এখানে যেটা করতে পারি সেটা হলো যে আমরা এটাকে সেন্টার উইজেট করে দিচ্ছি, সেন্টার করে দিচ্ছি, এবং লিস্ট স্টাইল যেটা আমরা ইউজ করেছি এটাকে আমরা সেন্টার করে দিচ্ছি, দ্যাটস ইট। আর এখানে আমরা কোনো কাজই করিনি, ওকে ফাইন। দেন এখন আমি কোডটাকে রান করে দিচ্ছি, সবকিছু সেম টু সেম। এই জন্য আমি বলি যে আপনাদেরকে একটা কোডের সাথে আরেকটা কোড কিন্তু রিলেটেড, দেখতে পাচ্ছেন এখন 0 1 2 3 সেম ভাবে সেটা কাজ করতেছে, সেটা চলে এসেছে, ওকে ক্লিয়ার। সেম ভাবে কিন্তু কাজ করতেছে, এটা হলো যে আপনাদের হরিজন্টাল ডিরেকশনে করতেছে, ওকে গুড। তো এখন যদি আমরা এটাকে আরেকটা কাজ করি, সেটা হলো যে আমাদের লিস্ট যেটা আছে, আমি আবার আরেকটা রান করে দেখাচ্ছি, সেটা হলো যে লং লিস্ট। তো আমরা জাস্ট এখানে বডিতে লং লিস্টটাকে রান করতে চাচ্ছি, লং লিস্টটাকে রান করে দিচ্ছি, আবার হট রিলোড করে নিচ্ছি। তাহলে ডিফারেন্ট একটু বুঝেন, লং লিস্ট কি, ভার্টিক্যাল ডিরেকশন, ওকে।
দেখতে পাচ্ছেন লং লিস্ট শো করতেছে, লং লিস্ট পার্টিকেল ডিরেকশন। সেমভাবে এইটাকে আমরা হরিজন্টালি কনভার্ট করছি, সেটা কিসের সাহায্যে? হরিজন্টাল যখন করে দিছি স্ক্রলেবল ডিরেকশন, সেক্ষেত্রে সেটা লেফট টু রাইট হচ্ছে, এখন সে টপ টু বটম হচ্ছে। ক্লিয়ার? সো সেটি এখানে বলা হয়েছে। আমি বললাম যে সব কিছু সেম টু সেম, কোনো কিছু ডিফারেন্ট নেই, কারণ একটার সাথে আরেকটা রিলেটেড। ওকে, দেখতে পাচ্ছেন একটার সাথে একটা রিলেটেড। তো এভাবে চাইলে আপনারা প্রোডাক্টের নাম, ক্যাটাগরি ওয়াইজ, কার্ড হিসাবে এগুলো আসলে ডিজাইনটা আরও সুন্দরভাবে করতে পারেন। কার্ড হিসেবে প্রোডাক্টের আইটেমগুলো এখানে শো করতে পারেন, প্রাইস, প্রোডাক্ট পিকচার টিকচার এগুলো এখানে দেখাতে পারেন। তো এটা অবশ্যই ভবিষ্যতে আপনার প্রজেক্টে এটা ইমপ্লিমেন্ট করবেন, ভবিষ্যতে এটা আপনার প্রজেক্টে প্রয়োজন হবে, সেই বিষয়টা মাথায় রাখবেন। ওকে, ক্লিয়ার? সো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে আমি আসলে এখানে কী বোঝাতে চেয়েছি। সো আমি মনে করি যে প্রত্যেকটা বিষয়ের সাথে এক একটা বিষয়ের সাথে এক একটা বিষয় কিন্তু রিলেটেড। তো এখন আমি যদি প্রত্যেকটা বিষয় কোট করে দেখাই, এখানে অলরেডি এইগুলো বিষয় নিয়ে আমি কথা বলেছি, এই সকল বিষয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি। সো আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে আবার নেক্সট টাইমে সেম কথাটা আবার রিপিট করার কোনো প্রয়োজন নেই। তো আপনি অবশ্যই লং লিস্টের ভিডিওটা দেখবেন, আদারওয়াইজ এই ভিডিওতে চলে আসবেন, আদারওয়াইজ এখানে অনেক কিছু বুঝবেন না, কারণ গ্যাপ রয়ে যাবে। ক্লিয়ার? সো এখন আসেন আমরা একটা কাজ করব, সেটা হলো যে কি কাজ করা যায়। আমরা এখন একটা কাজ করতে পারি, আমরা কাস্টম যেটা আছে হরিজন্টাল হয়েছে, আমরা এখন কাস্টম একটা ডিজাইন তৈরি করব, কাস্টম ইউআই ডিজাইন তৈরি করার চেষ্টা করব। সেটা আমরা কিভাবে করব সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।